কাটছাট করে ভুল ভাগে উপস্থাপন করেছে এক, আর এই পেছনে তো কারা আছে আমরা জানি। এরা নির্বাচনে আমার সাথে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে পারেনি। আমি তো আর মেয়েদেরকে খারাপ উদ্দেশ্য বা তাদের অসম্মান করার জন্য তাদের পেট নিয়ে তাদের ভড়ি নিয়ে কিছু বলিনি, বলি যে দুর্নীতিবাজ নেতাদেরকে নিয়ে, যে সেই শব্দটা কাটি দিয়ে ওইটা মেয়েদের নামে চালিয়ে কত মহিলারা এখন এই যে খারাপ ধারণা করে। আমি মেয়েদের বিরুদ্ধে বা কটুক্তিমূলক কথা মেয়েদের সম্পর্কে বলবো কোন কারণে? আমার মা আছে না, আমার বোন আছে না, আমার নিজের স্ত্রী আছে না, আমার মেয়ে আছে 3টা। আমি তাদের বিরুদ্ধে খারাপ যাবো কেন? মেয়েরা তো বাইরে অবশ্যই বের হবে, কিন্তু শালীন পোশাক পরে বের হোক, তাদের যে ইজ্জত আবরু, তাদের যে গ্যারান্টি আছে এগুলো নিয়ে বের হোক, অবশ্যই তারা বের হবে। তাদের তো চাকরি করা, তাদের ব্যবসা করা, তাদের যুদ্ধ করা সব অনুমতি আছে, কিন্তু মার্জিত ভাবে আপনি একেবারে মানে সে অশ্লীল ভাবে খোলামেলা ভাবে চলবেন, নিজেরও ক্ষতি সমাজেরও ক্ষতি। এ কারণে আমরা সব জায়গায় যাওয়ার অনুমতি দিচ্ছি। তো আপনি মার্জিত পোশাক পরে যাবেন এবং নিজের সেফটি সিকিউরিটি নিয়ে যান। তো আমি দুর্নীতিবাজদের ভড়ি নিয়ে কথা বলতে গিয়েছি, আমি কোনো মেয়েকে কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেওনি। ওদের সম্মান আরো বাড়াই, যে সমস্ত আপারা ওদেরকে দেখলে ওদের আরো লজ্জা লাগবে যে একই অবস্থা এদের ভড়ির। দুর্নীতি না করলে তো এত ভড়ি হওয়া সম্ভব না। এত মানুষের টাকা মারিং কাটিং করা, কয় টাকা লাগে মানুষের দুনিয়ায় চলতে? কিছু সাংবাদিক আছে যারা এই কাটছাট করে এইগুলো ছড়ায়, আমার তো তাদের দেখলে ভয় লাগে যে না জানি আবার কোনটা কাটে। এই জন্য আমি আরো মিডিয়ার সামনে কথা পারতপক্ষে বলতে চাই না। আর মাহফিলও এখন আমি কমিয়ে দিয়েছি, আমি ওই সপ্তাহে 1-2টা যাই। এরপরও আমি নিরেট এখন তাফসির করব মনে করছি, শুধু যে কোনো আয়াত থেকে কোনো রুকু থেকে যে কোনো কথা বলবো, এই কোরআন হাদিসে যা আছে এর বাইরে কোনো উদাহরণও আর যাব না। কারণ মানুষ এখন কিছু বললেই আমি ভালোভাবে উপস্থাপন করলেও উল্টা ভাবে করে।